ঝাড়খণ্ডে মুর্শিদাবাদে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙ্গা। দোষীদের শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেছেন গ্রামবাসীরা। অবরোধ করা হয়েছে বেলডাঙ্গা স্টেশনও। তৃণমূল বিজেপি উভয় বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃত শ্রমিকের নাম আলাই শেখ। বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তার মৃত্যুর খবর এসে পৌঁছয়। জানা যায়, ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে পথে নেমেছেন তারা। পরিবারের অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই যুবকের এই পরিণতি। শুক্রবার যুবকের দেহ গ্রামে ফিরেছে। তারপরে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় বেলডাঙ্গা স্টেশনও। এর ফলে শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পাশাপাশি জাতীয় সড়ক আটকে থাকায় উত্তরবঙ্গ এবং কলকাতাগামী যান চলাচলেও সমস্যা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু অবরোধ তখনও ওঠেনি। পরিবার সূত্রে খবর, বুধবার দুপুরে শেষবার গ্রামে ফোন করেছিলেন ওই যুবক। কথা বলেছিলেন মায়ের সঙ্গে। মৃতের মা জানান, ছেলে ফোনে জানিয়েছিল যেখানে ও আছে সেখানকার অবস্থা ভালো নয়। ও খুব ভয়ে ভয়ে ছিল, ঘর থেকে বেরোতে পারছিল না। বলেছিল সুযোগ পেলেই বাড়ি ফিরবে। বুধবার দুপুর 2টোয় শেষবার ফোনে কথা হয়। তারপর আর ফোন ধরেনি। ছেলে আমার ভাতটুকুও খেতে পারেনি। ওরা ওকে খুন করে ঝুলিয়ে দিল। বিক্ষুব্ধ গ্রামবাসীদের একজন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের বক্তব্য, ছেলেটাকে আই কার্ড দেখাতে বলেছিল, সেখানে মুর্শিদাবাদের ঠিকানা দেখেই ওকে পিটিয়ে মারা হয়েছে। বাইরে কাজে গেলেই কেন মুর্শিদাবাদের মানুষ এভাবে আক্রান্ত হচ্ছেন? আমরা কি ভারতের অংশ নই? মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা। আমরা দোষীদের ফাঁসি চাই। যতক্ষণ না শাস্তি নিশ্চিত হচ্ছে, এখান থেকেই সরব না। আরেক বিক্ষোভকারীর কথায়, মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দেবেন, তারপর অবরোধ তুলব। তার আগে নয়। আমাদের দেশেই আমরা সুরক্ষিত নই। এগুলো কেন সহ্য করব? আমাদের জবাব দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।